আসসালামু আলাইকুম। বর্তমানে পরীক্ষার পদ্ধতিগুলো কিন্তু পরিবর্তন করা হচ্ছে। এক্ষেত্রে নতুন নিয়মে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে মূলত বিস্তারিত আলোচনা করব। যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। এখানে আমরা বিস্তারিত দেখে নিব কোন কোন নিয়মে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষাক্রম আর থাকছে না, তাহলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে রয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের নানান দুশ্চিন্তা। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তারা জানিয়েছে কীভাবে তারা বার্ষিক পরীক্ষা নিতে চাচ্ছে। 1 কোটিরও বেশি শিক্ষার্থী বর্তমানে বার্ষিক পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে মূল্যায়নের নির্দেশিকা সংশোধন ও পরিমার্জন করার ব্যাপারে কাজ করতে বলা হয়েছে, যাতে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে। চলতি বছরে সারা দেশে মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ষষ্ঠ শ্রেণীতে 25 লক্ষ, সপ্তম শ্রেণীতে 26 লক্ষ, অষ্টম শ্রেণীতে 26 লক্ষ এবং নবম শ্রেণীতে 24 লক্ষ শিক্ষার্থী রয়েছে। অর্ধবার্ষিক মূল্যায়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এর মাধ্যমে মূল্যায়ন হবে না, সরাসরি মূল্যায়ন হবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে। দায়িত্বগত কর্মকর্তারা বলেছেন, অনেকটা আগের নিয়মেই 2012 সালে শিক্ষাক্রম অনুযায়ী এবছর পরীক্ষাগুলো আয়োজন করা হতে পারে। অর্থাৎ 2012 সালে কিন্তু পূর্বে যে কারিকুলাম ছিল এরপর থেকে কিন্তু নতুন কারিকুলাম যোগ করা হয়েছিল, কিন্তু 2012 সালের আগ পর্যন্ত এর আগে যেরকম পুরাতন কারিকুলাম ছিল সেই কারিকুলামে বর্তমানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে ষষ্ঠ থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার একটি নিয়ম তৈরি করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, নৈবেত্তিক প্রশ্ন থাকবে, অর্থাৎ এক কথায় উত্তর থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে। তবে এখানে প্রশ্ন তৈরি করা হবে তাদের নতুন কারিকুলামের যে বই রয়েছে সেখান থেকে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক আলাদা আলাদা বিষয়ের উপর প্রশ্ন তৈরি করা হবে। আগে যেভাবে নিয়ম অনুযায়ী প্রশ্ন তৈরি করা হতো সেভাবেই তারা প্রশ্ন তৈরি করবে। খুবই শীঘ্রই পরীক্ষার সঠিক নিয়ম এবং কীভাবে মূল্যায়ন করবে তার নির্দেশিকা সংশোধন এবং পরিমার্জনের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হবে এবং আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনের মাধ্যমে। বোর্ডের একাধিক কর্মকর্তারা বলেন, 2012 সালের নিয়ম রয়েছে যে বই অনুযায়ী গত কয়েক বছর পড়াশোনা করে এসেছে সেই নিয়ম অনুযায়ী তাদের পরীক্ষা আয়োজন করা হবে। এক্ষেত্রে শিক্ষকদেরকে নির্দেশনা প্রদান করা হচ্ছে তারা যেন স্বাভাবিকভাবে তাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করে এবং নতুন যে বই রয়েছে সেই বইয়ের অংশগুলো পড়ানো হয় এবং বছর শেষে তাদের প্রশ্নের উপরেই পরীক্ষার আয়োজন করা হবে এবং সেই পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে পরবর্তী ক্লাসে উঠানো হবে। প্রশ্নের মান এবং নিয়ম কানুন সম্পর্কিত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। যেখানে 100 নম্বরের পরীক্ষায় আয়োজন করা হবে সেখানে পাস এবং ফেল করার বিষয়টি রয়েছে। তবে আগামী কয়েক বছর থেকে নতুন কারিকুলাম বাতিল হয়ে যাচ্ছে এবং পুরাতন কারিকুলামে ফেরা হচ্ছে। পুরাতন কারিকুলামে যে নিয়ম ছিল, যে বই ছিল সেই বইগুলো আবার আসছে, সেই বইগুলো পড়ে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা যেভাবে হবে এটা হচ্ছে মূলত নবম শ্রেণীর যেসব শিক্ষার্থীরা বর্তমানে পড়াশোনা করছে তারা নতুন কারিকুলামের ইতিমধ্যেই বেশিরভাগ পড়া শেষ করে ফেলেছে, তাই এজন্য তাদের যে নতুন কারিকুলাম রয়েছে এই নতুন কারিকুলাম অনুযায়ী কিন্তু নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই তারা দশম শ্রেণীতে ওঠার বার্ষিক পরীক্ষায় নতুন কারিকুলামের বইয়ের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিতে হবে এবং দশম শ্রেণীতে তারা ওঠার পরে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা আলাদাভাবে বিভক্ত করে সিদ্ধান্ত গ্রহণ করবে তারা কোন বিভাগে যাবে এবং সেই অনুযায়ী বই প্রদান করা হবে। সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা আয়োজন করা হবে এসএসসি পরীক্ষা 2026 হিসাবে। আশা করি বুঝতে পেরেছ। এসএসসি পরীক্ষা 2026 কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে হবে, কিন্তু 2025 পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।